হ্যালো, আসসালামু আলাইকুম আমার কলিজার বন্ধু বান্ধবীগণ, আপনারা সবাই কেমন আছেন? মই কিন্তু আপনাকে দোয়ায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তাই মই আজকে লই আইছি মোর সেই কুখ্যাত বিখ্যাত ফ্রাইড রাইস মোর ঘরোয়া উপায়ে মই যেমনে বানাই। তো সকালবেলায় মই মোর নাস্তা বানানোর লইগা ফ্রাইড রাইস চিন্তা করলাম যে করি। ঘরে তো সব সবজি টবজি সব কিছুই আছে। এরপরে মই কড়াইতে এই যে দেখতে আছেন ডিম মই কেমনে করতে আসি, গুট্টে গুট্টে একবারে ডিমের টুকরা টুকরা বানাই ফেলাইতে আসি। এরপরে মই তো সবজি টবজি সব কাটতে লইছি। এরপরে আমি সব সবজি একসাথে দিয়ে দিই, এইটা হইলো মোর শর্টকাট সব কিছু। তো মই এখন এমন লাইরা সাইরা সবজিটা একটু ভাজি ভাজি করা লাগবে। বুঝে কিন্তু নাম হচ্ছে ফ্রাইড রাইস, যদি ভাজি ভাজি না হয় তাহলে কি আর ফ্রাইড রাইস হয়? তো মই এমনি সবজিটা ভাজতে আসি। তাই মই কিন্তু এই জায়গায় অনেক ধরনের সবজি কাটতে নিচ্ছি, ছোটো ছোটো করে সবজি কাটতে লইছি। ফ্রাইড রাইসে যত ধরনের সবজি হয় তত আরও বেশি স্বাদ হয়। মই এই যে সবজির মধ্যে সবজির অনুযায়ী লবণ দিয়ে এখন এইটা লাইরা সেটা ভাজমু। এরপরে মই কিন্তু একেবারে সবজির যে পরিমাণ সেই পরিমাণেই লবণ দিছি, আর বাকি লবণ দিব মই যে ভাত দিব ওই ভাত অনুযায়ী। তো ভাত হলে কি মোর ফ্রিজে ঠান্ডা ভাত ছিল হেয়া। আর মই এখন একটু আমনি করে বাইরের আবহাওয়াটা দেখাই। আজকের বাইরে আবহাওয়া দেখে মই একবারই ব্যাকুলেই গেছি। এর কারণ হলে গিয়া শীতকালে বৃষ্টি, কালবৈশাখী জ্বর এমন মোর জীবনে মই এই প্রথম দেখলাম। খারান তো দুত্তরি বন আপনারা মই একটু রেসিপিতে আই। মই কিন্তু এখন হালকা একটু হলুদ দিছি। যতই চাইনিজ আইটেমে ফ্রাইড রাইস করি না কিন্তু যেহেতু ঘরোয়া উপায় করতে আসলে মই একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। আমাকে বলছিলে মানে আবার সাদা সাদা খাওয়ান বেশি একটা পছন্দ হয় না বুঝছেন, আপনারা কইলে চাইলে হলুদটা না দিলেও পারেন। তাই যা কইতে আসলাম, মই মনে হয় মোর জীবনেও দেখি নাই যে বর্ষাকালে কালবৈশাখী জ্বর একেবারে অন্ধকার হইয়া জ্বর সারছিল একটু আগে, এখন একটু অন্ধকারটা কমছে। তাই মই কইলাম মোর জীবনে এই প্রথম দেখলাম যে শীতকালে এরকম ধরনের কালবৈশাখী জ্বর হয়। একবারে কালবৈশাখী জ্বর যে বৈশাখ মাসে হয় হ্যাঁ হার মানাই ফেলাইছে আজকে। এমন জ্বর হয়েছে আর এরকম কালা অন্ধকার হইয়া গেছে। তো ঢাকা শহরে এত শীত, তার মধ্যে আবার এখন বৃষ্টি হইতে আছে। আর গ্রামের বাড়ি কী অবস্থা তা যায় না। আমি কিন্তু আমার ফ্রাইড রাইসে এই যে ভাত ছিল আমার ফ্রিজে ঠান্ডা ভাত ওটা দিয়ে দিছি। তো ওইটা দিয়ে মই একটা লাইরা সাইরা সব সবজি লাগে মিশাই টিশাই লইতে আসি। তাই আপনাকে মই আরেকখান সিক্রেট কথা শেয়ার করি। হ্যাঁ লিগে আমাকে মায় কইলো ছোটোকালে আমাকে দুই ভাই বোনের এরকম করে এই নাস্তা বানাই দিতে। তাই এই সঙ্গে কইতে ফ্রাইড রাইস তাই তখন মনে করতাম কি জানি একেবারে মা একটা কি স্পেশাল নাস্তা বানাই দিতে আছে। আর এরকম যে করতে হ্যাঁ তো ছোটোকালে বলতাম না বুঝছেন। মই কইলো এই যে এই পর্যায়ে আবার একটু চিকেন মশলা দিয়ে নিছি। আপনারা আবার কইবেন যে আপা আপনি কী দিয়েছেন, হ্যাঁ আবার কইলেন না। মই একটু চিকেন মশলা প্রায় 1 চামচের মতো দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু একটা চিকেন চিকেন ফ্লেভার আসবে। আপনারা খালি চাইয়া চাইয়া দেখবেন মই মোর ফ্রিজের ঠান্ডা ভাতের কেমনে সাধারণ থেকে অসাধারণ বানাই ফেলাইতে আসি। আর টেস্টের বেলায় হ্যাঁ আপনি করে একদিন খাওয়াইলেই বুঝবেন যে কীরকম ধরনের অসাধারণ মজা হয় বুঝছেন। আপনাকে বাড়িতে যদি লেদা গেদা গুঁড়ো করে থাকে হ্যাঁ করে এরকম করে ফ্রিজে ঠান্ডা ভাত বাইজে খাওয়াই দেখবেন যে হ্যাঁ কী পরিমাণ খুশি হওয়া হয়। তাই মোর এই যে সব কিছু রেডি হয়ে গেছে, মই এখন প্লেটে বাইরে লইয়া দৌড় মারছি যে এখন যাইয়ে খাইতে হইবে। রান্না করতে করতে মোর একটা খিদে লেগে গেছে বেশি। তাই মই একটা লইয়া বইয়া পড়ছি খাওয়ার ফাইনে। এই যে গরম গরম দুগা উঠতে আছে, আহ কি মজা, দেখতেই অনেক স্বাদ মনে হইতেছে। এরপরে মই আগে মুখে দিয়ে এলো, এরপরে যে লবণ টবণ সব ঠিকঠাক মতো আছে কিনা। মোর আবার খাওয়ান দাওয়ান রেডি আছে দেরি বুঝছেন। এরপরে মই আর একবারই তর্স হইতে পারি না, খাওয়ান দাওয়ান রেডি হতে দেখলি মোর একবারে চোখ মুখ একবারে আসমানে উঠতে যায় যে কখন মই খামো। এই যে মই এখন খাওয়া শুরু হইতে দিছি, গরমের ঠেলায় মুখে দিছি, পরে ওরে গরম দুয়া উঠতে আছে দেখতে পারতে আছেন। তো মই তো খাইয়া দেখি ওরে অনেক টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে। যতটা ভাবছি এর তো বেশি হয়েছে, সবচেয়ে বেশি মজা হয়েছে যে অনেক ধরনের সবজি মই দিছি হেফেনে। তার মই করলে আজগো ভিডিও খান করার কোনো ইচ্ছা হলে না। মই সকালে উঠতে তাড়াহুড়ো করে আজগো মোর ঘুমে তোরতে দেরি হয়ে গেছে এমনি শুক্রবার। এর মধ্যে মই হেপের কইতে আসি যে যেহেতু ফ্রাইড রাইসটা বানাবো মোর এই বিখ্যাত ফ্রাইড রাইস মোর দর্শকের লগে একটু শেয়ার করি রেসিপিটা, খুব ভালোভাবে মোর দর্শকরাও খুশি হয়ে যাবে। মই এই চামচগুলো ক্যামেরার সামনে আমনে করে দেখানোর লেগে আমনে করে লোভ লাগানোর লেগে ধরে নেই ভাই। হ্যাঁ আপনারা করলে আবার মনে বলবো যে না মই কী করছি এমন গরম, মই একটা মুখে দেয় না একটু ফুয়াইতে আনলাম যে মুখের মধ্যে আবার যেন মুখ টুক না পড়ে যায় বুঝছেন। মনে এমন খিদে লাগছে যে গরমে মই কিছুতেই আর বাদ মানতে আসলাম না, সাক্কুম সুক্কুম করে খাওয়া শুরু হয়ে দিছি। ছোটোবেলায় যখন মায়ের মগর এরকম টিফিন বানাই দিতে একেবারে টিফিনের টাইমে মোরা তো খাইতামই মজা হয়ে যায়। এরপর মগো আশেপাশে বান্ধবী করে খাওয়াইলে ওরা পাগল হয়ে যেতে, খালি কই তোর মা কী বানায় এত সুন্দর করে এত মজা করে। আম্মুর হাতের ডাব অবশ্য খুব বেশি মজা হইতো, কারণ আপনারা তো জানেনই মার হাতের রান্নার টেস্টি থাকে অন্যরকম। তাই মই কিন্তু এইটা খাওয়ার সময় মোর মায়ের মিস করি যে ছোটোবেলা টিফিনে মোর মায় বানাই দিতে কত সুন্দর হইতে। মই খাইতে খাইতে গরমে মোর অবস্থাটা এটা এত দেরি লাগে কি লেগে ঠান্ডা হইতে। মোর খিদে আর বাদ মানে না। এবার মই চিন্তা করলাম আর না, আর সময় দেওয়া যাবে না। মই এখন কাপড় কাপড় করে খামো। খাওয়া শেষ করে মোর আজকে অনেক কাম, যেহেতু আজকে শুক্রবার নামাজ কালাম পড়তে হইবে। এর ফেনে মই তাড়াতাড়ি হইলে খাওয়া দাওয়া করতে নাস্তাটা করা শেষ করি মই দুপুরে রান্না বাড়ায় চলে যাবো। তাই মই আজকে চাইলাম যে মোর দুপুরে রান্না বাড়াটা ভিডিও হরমো। তাই মনে হয় না সম্ভব, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ভিডিওটা হরমো। আজকে যে আবহাওয়া, আজকে যে শীত, হাতে অবশ্য ঝাল ঝাল গরম গরম খাবারই খাইতে বেশি একটা ভালো লাগে। আজকে যে বৃষ্টি হইলে মনে হয় যে সারাদিনই আজকে বৃষ্টি হইবে। হ্যাঁ বাইরের আবহাওয়া দেখলে কান্দনাইতে আছে যে আকাশ কি কান্দনটা কানতে আছে, সারাদিনই বৃষ্টি সকালে তো পড়তে আছে, কাল করে আইতে হইতে মেঘে ডাহাডাহি হচ্ছে। হ্যাঁ এখন আবার অন্ধকার কি অবস্থা, মই কখনোই দেখি না যে শীতকালে এত বৃষ্টি হয়।
এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এখন মোর মনে হইতে আছে যে দুপুরবেলা মই কি খিচুড়ি রানবো না কি হরমো, হ্যাঁ বুঝতে পারতেছি না, খাইতে আসে আর হ্যাঁ চিন্তা করতে আসি মগো মাইয়া তো একটাই কাম, সারাদিন খালি চিন্তা করো দুপুরে কি রানবো সকালে কি রানবো, এই চিন্তা হইলেই মগো মাথার চুল অর্ধেক পড়ে যায়। হাতে তেল শ্যাম্পু গোসাও এই মাথায় চুল করে রাখতে পারি না বুঝছেন, সংসারের চিন্তায় কি রানবো কি বাড়বো এই চিন্তা হরতে হরতে অর্ধেক চুল পড়ে গেছে, আর বাকি অর্ধেক মানে পড়ে যাবে আজকে চিন্তা হরতে হরতে যে বৃষ্টি থাকবে না যাইবে মই দুপুরে কি রানবো। যাই হোক মুই আগে খাওয়ার কাম খাই, এরপরে দেখা যাবে না দুপুরে আজকে কি রান্না বাড়া যাইবে। তাই আপনারা কি রানবেন কি পারবেন এই বৃষ্টি বাদলের দিন আপনাকে কি রেসিপি থাকে হ্যাঁ কিন্তু আমার কমেন্ট বক্সে আপনারা শেয়ার করতে পারেন। আপনাকে রেসিপি অনুযায়ী মই বলতে পারবো, কিছু আইডিয়া নিতে পারবো, মাঝে মাঝে একটু চিন্তা কম হওয়া লাগবে যে কি রানবো, আপনাকে রেসিপি দেখে মই হে রান্না শুরু করবো, আমার মাথা চুল কাটা বাঁচবে বুঝছেন। আপনারা বলে মনে কমেন্ট বক্সে জানাবেন সব কিছু যে কি রেসিপি আপনারা করেন বৃষ্টি বাদলের দিন। তাই মুই একটু জিনিস বুঝি না, মুই ভিডিও আপলোড দেওয়ার পরে আপনারা অনেকে অনেক কথা মোর ইনবক্স আই এখন হ্যাঁ কাহেলে কমেন্ট বক্সটা কি লিখে রয়েছে, কমেন্ট বক্সটা রয়েছে কি লিখে হ্যাঁ একটু মোরে বোঝাই করবেন। কমেন্ট বক্স থাকতে আপনারা এই ইনবক্সে ঢুকে আপা ইয়ে করেন ইয়ে করেন এটা কেমন হয়েছে আপনাদের কেমন হয়েছে কে আপনারা একটু কমেন্ট বক্সে করতে পারেন না, আপনারা খালি ইনবক্স করেন, এই ইনবক্সে ঢুকে কাটাকাটি করতে মোর যে কি কষ্ট লাগে। আচ্ছা যাই হোক মোর খাওয়া দাওয়া তো প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে, মোর এখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, মুই এখন দুপুরে রান্না বাড়া করতে যাবো। তাই সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন, মোর লেগে একসাথে দোয়া হরবেন, মুইও করলে আপনাদের লেগে বেশি বেশি দোয়া হরতে থাই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে মোর পেজে লাইক দেবেন আর মোর ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন বুঝছেন। তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।